হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দিনের থার্ড ভিডিও নিয়ে চলে এলাম। আজকে টাইম টু টাইম দিতে পেরেছি, আমার নিজেরই খুব ভালো লাগছে। তো কাকে নিয়ে চলে এসেছি? অবশ্যই প্রত্যেকটা মানুষকে একটু একটু করে, কারণ রাত্রি তো সব পদ একটু একটু করে খেয়ে শুয়ে পড়ো, এরকম একটা ব্যাপার। তো সন্দীপ যেটা করে সেটাই দোষের হয়। সন্দীপ যেটা করে সেটাই দেখানো, লোক দেখানো হয়। সন্দীপ যেটা বলে সেটা মিথ্যা বলা হয়। কিন্তু সত্যি যারা লোক দেখানো করে, সত্যি যারা মিথ্যাচারিতা করে, তাদের অনেকের চোখে পড়ে না। সন্দীপ ইলিশ মাছ নিয়ে এসেছে, দাদু খেতে চেয়েছে, সেজন্য তার আগে বলি সন্দীপ দাদু রান্নাবান্না করতে ভালোবাসে। তাকে দেখেই বোঝা যাচ্ছে, বা একার হাতে যে সংসার চালায় সেটা আমরা দেখেছি। তার পা ভাঙা অবস্থাতেও তাদের জন্য রান্না বান্না করা, এমনকি গুছিয়ে গেছি আবারও ব্যাগপত্র গুছিয়ে চলে আসা, এইসব দেখে বোঝা যাচ্ছে উনি ফিট একদম। আর শরীরটাও তো পাতলা টিংটিঙে, সেহেতু ফিট আছে। মানে সন্দীপের বাবার থেকেও সন্দীপের বাবার কাকা শ্বশুর আরও ফিট, এইরকম একটা ব্যাপার। তো অনেকের থাকে বয়স হলেও বোঝা যায় না। সন্দীপের বাবাকে তো আমরা বলি যে কাকু ফিট আছে, কাকু ফিট আছে, মানে কাকুর শ্বশুর আবার আরও ফিট, এরকম একটা ব্যাপার। তো সন্দীপ যখন নিয়ে আসে তখন কিন্তু রীতিমতো ট্রেনে নিয়ে আসেনি, রীতিমতো গাড়িতে বসিয়ে চার চাকায় নিয়ে নিয়ে আসা করিয়েছে। এবার তারপরে ঘরে আসার পরে সন্দীপের দাদু নিজের থেকেই রান্নাবান্না করতে চেয়েছে। সন্দীপ একটা কথা বলেছে, আমার নিজের দাদুকে তো পাইনি, আমি এই মায়ের কাকার সঙ্গে আবদার করছি বা মজা করছি। আর দাদু খুব মজার মানুষ, অনেকে তাকে না রঙ্গ তামাশা করতে খুব ভালোবাসে, নাতি নাতনি পেলে একটু রঙ্গ তামাশা করে। অনেকে থাকে যে একদম শান্ত, তো সেখান থেকে সন্দীপের দাদু একটু জলি টাইপের। তো সেখান থেকে বলে আমি একাই রান্না করব। তার কাকু আর হচ্ছে সন্দীপের মা, মানে সন্দীপের দাদু আর সন্দীপের মা বয়স একটু, মানে কাকু কাকু টাইপের বয়স না, মানে দাদা দাদা টাইপের বয়স, এইরকম মনে হচ্ছে। আগেকার মানুষের কিন্তু তাই হয়েছে, যে শাশুড়ির বাচ্চা হয়েছে, এদিকে বৌমারও বাচ্চা হয়েছে। সেহেতু সন্দীপের মায়ের যে কাকু বয়স কিন্তু মনে হয় বেশি না, মানে কাকু কাকু একটা না। তো সেখান থেকে দাদা দাদা ভাব, দুই কাকু মেয়েতে রান্না বান্না করা বা হাসি মজা করা, একসঙ্গে বড় হয়েছে তো ছোট থেকে, পিঠাপিঠি থাকলে এরকম হয়। তো সেখান থেকে রান্না বান্না করা দুজনে। এই যে সন্দীপের দাদু বলছে আমি পারবো, সন্দীপের মা বলছে না দেখ কিছু পারে না, কিছু বলে দূর কিছু পারে না, এরকম একটা যে এই যে মজা ঠাট্টা করা, সন্দীপের মাও যেন প্রাণ খুলে পেয়েছে নিজের মানুষকে, মানে কাছে পেয়ে। নিজের কাকু তো নিজের মানুষ, নিজের মানে বাবার বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষরা খুব নিজের হয়। সেখান থেকে শ্বশুরবাড়ির লোকেরা আমরা নিজের করে নিই, কিন্তু বাবার বাড়ির সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক আছে, সেখান থেকেই বলছি নিজের মানুষ। আজকে ফিল্টারটা কেমন মেরেছি, কেমন কেমন লাগছে, মানে খুব লাইট এরকম মনে হচ্ছে। তো যাই হোক, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, ফিল্টারটা বোধহয় পাল্টেই গেছে। তো যে কথাটা বলছিলাম, ভিডিও যখন শুরু করেছি করে নিই, তারপরে ফিল্টারটা দেখবো ভুল মানে চেঞ্জ হয়ে গেছে কিনা। তো সেখান থেকে বলি যে সন্দীপের দাদু রান্নাবান্না করেছে নিজের ইচ্ছেতে, সন্দীপরা কিন্তু বলেনি। সেকেন্ড টাইম যখন দাদুকে ইয়ার্কি মেরে বলেছে ও দাদু রান্না ভালো করেছে, এবার দাদুর হাতেই খাবো। তারপরে তিনটে যখন ইলিশ মাছ নিয়ে আসা করায়, তখন সন্দীপ একটা কথা বলেছে যে বাড়ির কাছেই যে বাজারটা আমাদের এখানে, সে বাজারটায় এত ভালো মাল পাওয়া যায় না মাছ, কিন্তু যেটা বড় বাজার আছে সেখানে আজকে আর গেলাম না। তো সেখান থেকে দালাল, কিছু মানুষ না, দালাল বলছে যে কেন গেল না, যেতে পারতো, দাদু এসেছে, কাউকে খাওয়ানোর ইচ্ছে থাকলে নিয়ে আসা করাতে পারতো। আরে বাবা, দাদু এসেছে, নিজের কাছের মানুষ এসেছে, এই না তো যে আমাকে একদিনের জন্য এসেছে আমাকে হাকুর পাকুর করে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে। সকালবেলায় তোমার কি করেছিল, সকালে সেদ্ধ ভাত করেছিল, দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে মাংস ভাত করেছিল,
থার্ড টাইম হচ্ছে তোমার মাছ ভাত করেছিল, ইলিশ মাছ ভাত। থার্ড টাইম রাত্রিবেলায় আবার মাংস করেছিল। সুতরাং রয়ে শুয়ে খাওয়াবে, আছে তো বাড়ির কাছে ছোট মাছেরই আবার এখন ভালো স্বাদ। যেটা বড় মাছ থাকছে সেটা কিন্তু ইলিশ মাছের মতো দেখতে হলেও স্বাদটা কিন্তু একটু ডুপ্লিকেট থাকছে। আর যেটা তোমার ছোট মাছ সেটা কিন্তু ইলিশ মাছের মতো একটু গন্ধ আছে। হ্যাঁ, বাংলাদেশের ইলিশ তো আলাদা কথা, যেটা পাচ্ছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকা ভালো। তো সেখান থেকে দাদুর সাথে একটু হয়তো ঠাট্টাই আর কি করছে, দাদুর সাথে হয়তো একটু খুনসুটি করছে, সেগুলোও ধরতে হবে। মানে দাদুর সাথে যে ও কি মজাই আছে, বা দাদুর সঙ্গে যে ওই যে বললো না যে নিজের দাদু, এই দাদুর সাথে একটু মজা করে নিই, এই তো হচ্ছে কথা। তো যাই হোক, মজা করছে, এটাকে তোমরাও মজা হিসেবে নাও না। সব কিছু ধরার কি আছে? যেমন ছোট ছোট ইলিশ 3টে মাছ নিয়ে এসেছে, 5টা মানুষ মিলে 3টে মাছ ভালোভাবে খেয়েছে। তারা যদি মাছ থাকতোই, নিশ্চয়ই 2 পিস করে খেয়েছে। যদি মাছটা থাকতোই তাহলে তো আর তোমার মাংস নিয়ে আসা করাতো না, রাত্রিবেলায় মাংস হয়েছে। সেখানে দাদুর কাছে একটু আবদার করেছে, দাদু তাহলে তুমিই করো, এরকম একটা আবদার করেছে। দাদু জানে যে না, নাতি আবদার করছে, এরকম ইয়ার্কি ঠাট্টা মারছে। আর নাতিও জানে যে না, রাত্রিবেলায় দাদুকে আর রান্নাঘরে ঢুকতে দিব না। সেখানে মাই রান্না করেছে, কিন্তু রান্নাটা লাস্টে কাকিমাই করেছে, সন্দীপের মা। তারপরে খাওয়া দাওয়া করার পরে তো ওই তো রাত্রিবেলাটা গেল। আর সেখানে ইলিশ মাছটা খাওয়ার সময় সন্দীপ জিজ্ঞাসা করেছে, দাদু কেমন মাছ, বাংলাদেশের মতো? তখন বলছে না, এ বাংলাদেশের সঙ্গে কি এই মাছ পারে? ক্যাজুয়ালি কথা এরকম চলে, কী গো আমাদের এই মতো, আমরা যেমন বলি আমরা মাছ খেলে যে কলকাতার মতো মাছ, তখন আমার হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড তখন বলে, আমার এই কথা বলতে গেলে না হিন্দি বাংলা একটু গরম গরম হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বলে যে না, কলকাতার মতো কি আর সেই মাছ হয়? সেরকমই হচ্ছে, কলকাতা আর বাংলাদেশের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেহেতু সন্দীপ বলেছে এটাকেও নিয়েও বলতে হবে। তখন দাদু বলেছে না, বাংলাদেশে ভালো পাওয়া যায়। তখন সন্দীপ বলেছে তাহলে এবার আমার জন্য গেলে নিয়ে এসো যে মাছ একটা, বললাম তো সিম্পল কথা, সেটা নিয়ে শুরু হয়েছে। কেন দাদুর সঙ্গে মশকরা করছে, দাদুকে কেন রান্না করতে বললো, দাদুকে কেন ছোট মাছ খাওয়ালো। তারপরে মোচা কাটতে গিয়েছে কাকিমা, মোচা কাটতে গিয়ে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা মানে মোচা খুঁজতে আর ই করতে কাজকাম লিপটিয়ে যেতে সন্ধ্যা লেগে গেছে। সেখানে কাকিমা বলেছে না, সন্দীপ বলছিল যে না কেটে নি, কিছু হবে না কেটে নি। তখন কাকিমা বললো না, সন্ধ্যা লেগে গেছে, গাছে আর হাত দিতে হবে না, জঙ্গল ফঙ্গল আছে, সকালে উঠেই কাটবো। কারণ সকালে উঠেই তো আর রান্না হবে না, সকালে কাটবে পরের দিন খাবে, এমন তো তাড়া নেই যে না আজকে খেয়ে সে সকালবেলায় বেরিয়ে চলে গেল। তাহলে নয় বড় ইলিশ খাওয়াতো, মোচা টোচা যা খেতে চাইছে সেটা একদিনে খাওয়াতো। আছে তো রে বাবা 1 সপ্তাহ, বলেছে তো থাকবো 1 সপ্তাহ। আর একটা কথা বলি, মানুষ আসলে মানে আসে তো না, সেটাও একটা কথা, কেন আসে না? যদি আসলো তাহলে বলে যে এই একটা মতলব আছে। মানুষ ভাই কোন দিকে যাবে, আর সন্দীপরা ভাই কোন দিকে যাবে? যে বলছে তার বাড়ি তো একটা, আমি আজ পর্যন্ত ভিডিওতে না দেখলাম ননদকে যে ওর ঘরে ঢুকে কথা বলছে। হ্যাঁ, শ্বশুরের ওপরে কিন্তু ননদকে 2-1বার দেখিয়েছে, বা নন্দায় সিঁড়ি দিয়ে উঠছে, বা নন্দায় চলে যাচ্ছে, এরকমটা দেখিয়েছে। নন্দাইয়ের সঙ্গে যে একটা শালার বউয়ের যে একটা কথাবার্তা, কি একটা গল্পগুজব ইয়ার্কি ঠাট্টা কোনো সময় আজ পর্যন্ত আমরা দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো, আজ পর্যন্ত কিন্তু দেখিনি। শুয়ের কথা বলছি। তারপরে ননদ এসে যে গুচ্ছ করবে সেটাও আমরা আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, ও হয়তো বলেছে এটা ননদ দিয়েছে, বা ননদকে এই শাড়িটা আমি পুজোতে দেবো, এই রকম বলেছে, কিন্তু কোনো সময় ক্যামেরার সামনে এসে যে ননদ দুদণ্ড বসবে, বৌদির সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করবে বা করবে, কোনো দিন আজ পর্যন্ত দেখিনি। তারপরে ওদের নাকি মাসি শাশুড়ির মেয়ে ও প্রত্যেকে আছে। একটা সম্পর্ক তো, একটা মানুষের তো অনেক সম্পর্ক থাকে, সেই আত্মীয় স্বজন কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না তার ঘরে। শাশুড়ির ঘরে যাই কি না যাই আমি জানি না, তার ঘরে সে যখন বলছে তাহলে তাকেই আমি বলবো,
তার ঘরে কোনো দিন দেখলাম না যে একটা আত্মীয় আসলো। আসে তো মা, সেই একটা ট্রেনে আসে হয়তো মানে এক ট্রেনে আসে আর এক ট্রেনে ফেরত যায়। বাবা আসলেও সেই এক ট্রেনে আসে আর এক ট্রেনে ফেরত যায়। কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না মা বাবা কেউ এসে থাকলো। আর থাকার মধ্যে শুধু থেকেছে ছোট বোন, ওই বিকেল টিকেলে এসে রাত্রি রাত্রি এরকম থেকেছে, পরের দিন উঠে চলে গেছে। মেজো বোনকেও কোনো দিন দেখিনি যে শ্বশুর শাশুড়িকে নিয়ে মেজো বোন এলো। কোনো দিন কেউ কেউ সাতকালে আসে না। কেন আসে না? সে আবার বলে যে অন্যের বাড়ি কেন আত্মীয় আসে না। মানে নিজের তো পেছনটা এতটা ফুটো, সে আবার আরেকজনকে বলে এই তোর পিছন ফুটো ফুটো বলে তালি মারে। এক পাগলি, মানে পাগলি বলতে ভালোই পাগলি। আজকে দেখলাম ধবলা বিষয়ে দুটো কথা বলল। আজকে বলল, কালকে আবার দেখবা সন্দীপকেই আবার ধুয়ে দিবে। মানে বুঝতে পারে যে জিনিসগুলো ভুল, তবুও ওই যে ইগোতে কাজ করে, না আমি যাকে সাপোর্ট করেছি তাকে আমাকে বাঁচাতেই হবে, এরকম একটা ব্যাপার। ধবলার একটা জিনিস আজকের ভিডিও থেকেই বলছি, ধবলার আজকে একটা দেখলাম শুরু করলো ভিডিওটা স্নান টান করে টোটো ধরবে তখন। আচ্ছা, ঠোঁটে যদি লিপস্টিক দিতে পারে, আমি যদি বলি এই আমি দেখো লিপস্টিক দিয়েছি কিন্তু এই যা আমি তো ঠিকঠাক হয়ে বসিনি, এই যদি বলি তো লোকে হাসবে না? আমি লিপস্টিক দিয়ে সময় পেয়েছি, একটু চুলটা আঁচড়ানোর সময় পেলাম না, এটা কোনো কথা হলো? আমি জানি যে আমার ঠাম্মির ট্রেনটা এই টাইমে ঢুকবে, এই না তো যে না বলে চলে এসেছে। আমি যখন জানি যে আমার স্বামীর ট্রেনটা এই টাইমে ঢুকবে, আমাকে এই টাইমে উঠতে হবে, আমাকে এই টাইমে রেডি হতে হবে, তা না তাহলে স্নানটাও তাহলে এসে করতে পারতি। এই না যে তোকে স্নানটা করেই যেতে হবে, শ্যাম্পুটা করতেই হবে, তাহলে তুই শ্যাম্পু না করলেও চলতো। তুই তো অনেক সময় এসে স্নান করিস, তাহলে এসে স্নান করতে পারতি বৃষ্টি বাদলের দিনে। যখন তুই কি করলি, ধরপড় করে বেরিয়ে চলে গেলি, চুলটা ঝপঝপ করছে, এরকম করে কে যায় ভাই আমি জানি না। আজ পর্যন্ত আমার চোখেও পড়েনি কেউ স্নান করে চুলটা ভেজা অবস্থায় জল পড়ছে। ও ট্রেনে যখন দাঁড়িয়ে ট্রেনের চুলটা শুকাচ্ছে, ওর মা কিন্তু রীতিমতো বলছে তোর চুল থেকে কিন্তু জল পড়ছে। সেহেতু জল পড়ছে, সেই ট্রেনেও চলে গেল, টোটোতে করে দাদা নাই উঠিয়ে দিয়ে চলে এলো ট্রেনে। আরে বাবা চুলটা তো তুই আছড়া, সারা টোটো যাচ্ছিস নিজের টোটো, তবু আছড়া। আর রাস্তাতেই বা আছড়াবো কেন? আমি নিজের বাড়িতেই চুলটা আছড়িয়ে নেবো। কতক্ষণ, কত বড় চুল! আরে বাবা চুল তো এইটুকু, কতক্ষণ লাগে? এই দুই দিকে দুটো, তিন দিকে এক দুই তিন, তিন দিকে মারলেই তো হয়ে যায়। কি না তো না, এটা ন্যাকামো। ঠাটিয়ে দুটো চড় মারতে হয়। রাস্তায় ওরকম ভিজা অবস্থায় বেরিয়ে গেছে, ট্রেনে চুল শুকাচ্ছে, ট্রেনে চুল আঁচড়াচ্ছে, ট্রেনের টাওয়াল কিনে চুলটা মুছে চুল এই করছে। এগুলো আদিক্ষেতা না? এগুলো নোংরা না? আজকে দালাল কই কিছু বললো না দেখলাম। এটা বললো যে ঠামিকে কেন তুই গাড়িতে নিয়ে এলি না? এটাই হচ্ছে আজকের ওর টপিক, মানে আজকের ভিডিও থেকে। কেন চুলটা ওইভাবে গেল, দালাল কই কিছু বললো না তো? যে যা ভেজা অবস্থা ওইভাবে যেতে পারে। আর তো ভেজা অবস্থায় যখন জামাতে পড়বে, কার কী হয় আমি জানি না, আমার ভাই খুব বিড়বিড় করে, ঘেন্না লাগে। চুলটা যতক্ষণ না শুকায় না একটু কেমনই লাগে। আমি তো বেশিরভাগটা শ্যাম্পু ট্যাম্পু করলে কাপড় জড়িয়ে রেখে দিই, টাওয়াল জড়িয়ে, তারপরে যখন চুলটা একটু শোকায় বা ফ্যানের তলে বসি তারপরে চুলটা আঁচড়াই। আমার যদি সময় না থাকে আমি করবো না, এসে করব, আর নাহলে আগের দিন করব। আমি তো জানি যে আমার ঠাম্মি আজকের দিনে আসবে, একদিন দুদিন আগে থেকে নিশ্চয় ট্রেনের টিকিট কেটেছে বা রেডি হয়েছে। এই না তো যে রাস্তায় বেরিয়ে ফোন করেছে আমি আসছি তোরা বেরা, এরকম তো বলিনি না। তারপরে ট্রেন থেকে নামলো, ট্রেনে ওই তো অ্যাপেল খেলো, ই খেলো, ও খেলো, গতাস 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 করে খাচ্ছে। আর ওর এটা দেখেছো, পুরো এটা এরকম হয়ে গেছে, এত গবলা গবলা ফুলে গেছে। ওর মার ভিডিওতে তো আরও বিভৎসকর লাগছে, গালগুলো ট্যাপা ট্যাপা, মানে টেপি অনেকে বলে না, কথাগুলো ঠিকই একদম ফোলা ফোলা। একটা যে জলে নপুর বলে একটা সিরিয়াল হতো, অপরাজিতা পাগলির পাঠ করতো, কার মনে আছে আমি জানি না, ওই পুরো পাগলির মতো লাগে। মোটা ভাই সবাই অনেকে আছে, কিন্তু মোটার ভিতর একটা ছিমছাম আছে। সেই মানে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। সীমাদিকে তোমার শু বলে যে এগুলো ভাজ 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 পড়েছে, দেখ আমার গলা কি সুন্দর। আরে বাবা সীমাদির ছেলের বিয়ে হয়ে গেছে, সীমাদির তোমার মেয়ে বড় হয়ে গেছে, তুই যাকে সাপোর্ট করছিস তাকে একটু বল। তার এখনও ছেলেটা ছোট, তার আবার যৌবন ফিরে পেয়েছে, সে বিয়ে করবে, সে পরকীয়ার জন্য ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে এত যৌবনের জ্বালা। তাকে বল যে শরীরটা একটু ফিট রাখতে।
জিম ফিম অনেকদিন তো করলো, শেক ফেক খেলো, কি হলো, কোথায় গেল, কোথায় গজা উঠবে তার জন্য ছুকছুক ছুকছুক করে বেড়াচ্ছে, মানে খাওয়ার জন্য ও মানে পাগল হয়ে থাকে। এটা একটা রোগ জানো তো, বাইরে যারা খায় না তারা একটা রোগ আমি মনে করি। কারণ একদিন খাবে, দুদিনের দিন মনে হবে মনটা ছুকছুক করবে, এই আজকে যদি খেতাম, 2 দিন খাবে, 3 দিনের জন্য আবার ছুকছুক করবে। পয়সা আছে বলেই যে আমি মুখ চালাবো বাইরের জিনিস, এটা কিন্তু ভালো না। মা বারণ করবে কি, মাই তো আগে অ্যাপেল ট্যাপেল নিয়ে খেতে লেগেছে, তবু তো মা একটা প্রোটিন জিনিস খেয়েছে, কিন্তু প্রোটিন জিনিস খেলেও তোমার অ্যাপেলটা যে বিক্রি করছিল সে গামছাতে মুছলো, মুছে একটা কি বলবো, সেখানে বলতে পারতো যে না আমাকে কেটে দিতে হবে না, আপনি ই করুন, আপনাকে দিয়ে দিন। তারপরে এখন ট্রেনে, লোকাল ট্রেনেও কিন্তু বেসিন থাকে, বেসিন থেকে একটু ধুয়ে নিয়ে এসে খেতে পারতো, কিন্তু ওই গামছাটায় মুছলো, মোছার পরে সেই অ্যাপেলটা কেটে দিল, ওই অ্যাপেলটা কচকচ কচকচ করে খেয়ে নিল। তো যাই হোক, অত বাইরে বিচার করলেও চলে না, কিন্তু আবার দেখলেও কেমন লাগে একটু, এই যা। তো আমাকে যদি কেউ, যদি আমি বলি শশা খাবো, কেউ যদি এরকম গামছায় মুছে দেয়, একটু খেতে তো কেমন লাগবেই না। সেখানে আমি বলবো যে না আমাকে দিয়ে দিন, আমি প্যাকেটে নিব, নিয়ে আমি তোমার, আমরা তো দূরপাল্লায় যাই, ইউজ করি, কারণ থাকি তো বাইরে, যাই তো কলকাতায় 2-3 দিনের সফর, সেখানে আমাদের এরকম হামেশাই করতে হয়, কিন্তু ওইভাবে করি না যে কেটে দিন ওরকম গামছায় মুছে দিয়ে দিল। ফলটা এমনি খাওয়াই যায়, কামড়ি কামড়ি বসে বসে বেশ খাওয়াই যায়, কিন্তু ওইভাবে ঠিক না। তো যাই হোক, খেলো, খেয়ে চুল টুল আঁচড়িয়ে ওখান থেকে টাওয়াল কিনলো, টাওয়াল কিনে আবার চুল টুল মুছলো, টাওয়াল কিনে মোছাও হয়ে গেল সেই টাওয়াল দিয়ে। মানে ট্রেনটাকেও এরা নোংরা করতে ছাড়বে না, ট্রেনেও চুল আঁচড়াচ্ছে, ট্রেনেও টাওয়াল দিয়ে চুল মুছছে। তারপরে কি হলো, বাড়ি ঠাম্মিকে পেলো, ঠাম্মিকে পাওয়ার পর যখন ট্রেনটা টাইম হচ্ছে, ঠাম্মিকে ওর মা হির 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 করে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। মা তো দৌড় মারছেই, ঠাম্মির হাতটা ধরে ঘিরি হিরি করে টানতে চলে যাচ্ছে, যে দেখে মনে হচ্ছে তোমার টলি ব্যাগগুলো যেগুলো হয় সেই রকম, ঠাম্মির পায়ে যেন চাকা লাগানো আছে। আর এভাবে একটা মানুষ, বয়স হয়েছে মানুষের, নাচতে পারে ঠিক আছে, মানে কোমর দোলাতে পারে ঠিক আছে, কিন্তু হাঁটা চলার তো সমস্যা আছে মানুষটার। এইভাবে হিরি 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 করে টানতে টানতে চলে গেল। তারপরে ঠাম্মিকে নিয়ে চলে এলো। তারপরে তো ওই তো মজা, আলুর চপ, আলুর চপ খাওয়া, সবাই, ঠাম্মি বললো এত আলু খেলে মোটা হবি না তো কি হবি, নাতিকে শুনিয়ে দিল। মানে এবার ঠাম্মি এসেছে না, মিষ্টি মিষ্টি করে নাতনিকে আবার শোনায়। তো আবার শুনতে পাবো, ঠাম্মির নাচও দেখতে পাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি ছোট করেই রাখলাম। কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো। প্রত্যেকটা ভিডিওতে বলি একটা করে কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। চলো।